দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি অব্যাহত আছে। ভরা মৌসুমে আমদানি অব্যাহত থাকার পরও খুচরা বাজারে কমছে না চালের দাম। এরই মধ্যে প্রকারভেদে কেজি প্রতি 2 থেকে 5 টাকা বেড়েছে চালের দাম। এ অবস্থায় ডলার ও দেশি ধানের দাম বেশি হওয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা। চালের ঊর্ধ্বমুখী দামে বিপাকে নিম্ন আয়ের মানুষ। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথের রিপোর্ট। ধান উৎপাদনের জন্য বিখ্যাত দিনাজপুর জেলা। চলতি বছর জেলাটিতে 2,60,820 হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এরই মধ্যে আমন ধান কাটা মাড়াইও শেষের দিকে। চালের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে শুল্কমুক্তভাবে চাল আমদানি করছে সরকার। হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ চাল আমদানি হচ্ছে, তবুও কমছে না চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি চালের দাম বেড়েছে 2 থেকে 5 টাকা। বর্তমানে 28 জাতের চাল কেজি প্রতি 3 টাকা বেড়ে 65 টাকা, শম্পা কাটারি কেজি প্রতি 2 টাকা বেড়ে 72 টাকা, রত্না আতপ কেজি প্রতি 2 টাকা বেড়ে 60 টাকা, স্বর্ণা 2 টাকা বেড়ে 54 টাকা, জিরাশাইল জাতের চাল কেজি প্রতি 5 টাকা বেড়ে 75 টাকা দরে বিক্রি হচ্ছে। ভরা মৌসুমেও কম দামে চাল না কিনতে পেরে ক্ষুব্ধ সাধারণ মানুষ। বাজারে চালের দাম এই সময় স্বাভাবিক থাকার কথা ছিল, যেহেতু ধান প্রত্যেকটা গৃহস্থর চলে আসছে। অটো রিক্সা চালাই, দিন যাচ্ছে 2 টাকা 1 টাকা করে বাড়তিছে। যে হুটহাট করে এরকম দাম বাড়ে যায়, আমাদেরকে কোনো কিছু জানানো হয় না, আমাদের জন্য একটু কিনতে একটু সব অসুবিধা হচ্ছে। আমদানিকারকদের মতে ভারতে চালের দাম বেশি হওয়ায় আমদানি করা চাল কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না। ডলারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে এবং ইন্ডিয়াতে চালের বাজার বেড়ে যাওয়ার কারণে চালের আসলে মূল্যটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। শুল্কমুক্তভাবে হিলি স্থলবন্দরে $410 চাল আমদানি হচ্ছে। চলতি বছরের 12 নভেম্বর থেকে এই বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। চাল আমদানি করলো এখন একটু তারা খালাস নিতে একটু স্লো মোশন, কিন্তু আমাদের এক্সামিনেশন এবং শুল্কায়ন আমরা দ্রুততা দিনের দিনে করে দিচ্ছি। নভেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত হিলি বন্দর দিয়ে চাল আমদানি হয়েছে 40,057 মেট্রিক টন। 15 জানুয়ারি পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। নুসরাত জাহান সিনথি, RTV।